দেখুন, আপনারা অনেকে প্রশ্ন করছেন আমরা রাজভবনে কেন এলাম। আমরা রাজভবনে এই কারণে এলাম, সমস্ত সরকারি প্রশাসনিক ভবন আজকে এবিভিপির জন্য রুদ্ধ হয়ে গেছে। কয়েকদিন আগে আমাদের একটা ডেলিগেশন শান্তিপূর্ণভাবে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর কাছে জবাব চাইতে গিয়েছিল। তার পরিণাম আপনারা দেখতে পেয়েছেন, আমরা চ্যাংদোলা করে তোলা হয়েছে। যে কোনো ধরনের সরকারি প্রশাসনিক ভবন আজকে এবিভিপির জন্য সম্পূর্ণভাবে রুদ্ধ হয়ে গেছে। এবিভিপি আজকে যে সরকারি ভবনে যাচ্ছে সেখানে পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করছে। আমরা কোনো সরকারি ভবনে পৌঁছতে পারছি না। গণতান্ত্রিক দেশে এই ধরনের নজির আর কোন ছাত্র সংগঠনের উপর ভারতবর্ষে নেই। আর একটা বিষয় আমরা স্পষ্ট করে দিতে চাই যে পশ্চিমবঙ্গের সরকার কার্যত অঘোষিত জরুরি অবস্থায় এবিভিপি সহ সমস্ত বিরোধী কণ্ঠের ওপর আজকে জারি করেছে। আমাদের কণ্ঠ আজকে রুদ্ধ করার প্রয়াস চলছে। যেখানেই আমরা রাস্তায় নামছি সেখানেই আমরা গ্রেপ্তার আমরা হচ্ছি। আর রাজভবনে আমাদের আসার উদ্দেশ্য, স্বাধীন ভারতবর্ষে প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার পর আজকে 3 মাস অতিক্রান্ত হতে চললো, এখনো অব্দি কলেজে ভর্তি শুরু হয়নি। নট এ সিঙ্গেল কলেজ, কোন সিঙ্গেল কলেজে ভর্তি শুরু হয়নি। বেসরকারি কলেজ ইউনিভার্সিটির যারা পুঁজিপতি, সেই পুঁজিপতি গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য, শিক্ষার পরিকল্পিতভাবে বেসরকারীকরণ করার জন্য আজকে রাজ্য সরকার পরিকল্পিতভাবে বেসরকারীকরণ করার জন্য বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে প্রমোট করছে। এবং এই কারণে ভোট ব্যাংকের রাজনীতিকে তুষ্ট করার জন্য আজকে এই পরিস্থিতি। আমরা বলছি, মুখ্যমন্ত্রী বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। আমাদের বক্তব্য, লাথি খেতে হলে মুখ্যমন্ত্রী একা খান, কিন্তু বাংলা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ কি হবে আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই। যদি মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ ভবিষ্যৎ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলেন, আমরা এই ছাত্রছাত্রীদের আগামী দিনে প্রয়োজনে মুখ্যমন্ত্রী দরজার সামনে বসাবো, দেখবো কিভাবে সরকারটা চলতে পারে। এই সরকারকে আগামী 7-8 মাসে আমরা স্তব্ধ করে দেবো। যদি এই ছাত্রছাত্রীর ভবিষ্যতের পরিণাম এরকম হয়, এই সরকারকে আমরা আগামী দিনে স্তব্ধ করে দেবো। এই মুখ্যমন্ত্রী যেন মনে থাকেন। আপনার নাম আর পদ? শুভব্রত অধিকারী, সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি মেম্বার এবিভিপি। এবং এর সাথে আমরা রাজ্যপালকে বলছি, রাজ্যপালের কাছে আসার উদ্দেশ্য আমাদের এটাই, আপনি মহামহিম রাষ্ট্রপতিকে নোট পাঠান, প্রয়োজনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করতে হবে। বাংলার শিক্ষা ব্যবস্থার এহেন পরিণতিতে বাংলায় যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভর্তি আজকে বিপন্ন, ভবিষ্যৎ বিপন্ন, এই ঘটনায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োজনে এবিভিপি দাবি করছে। রাষ্ট্রপতির কাছে, আপনার রাজ্যপালের কাছে আবেদন করছেন রাষ্ট্রপতির হস্তক্ষেপের জন্য। আমরা বলছি রাষ্ট্রপতিকে রাজ্যপাল নোট পাঠান, অতি দ্রুত নোট পাঠান। বাংলার বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। প্রথমবার বাংলায় হচ্ছে, গোটা দেশ যখন এগিয়ে চলছে, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি সমস্ত কাজে ভর্তি চলছে, বাংলায় ভর্তি বন্ধ। এই জন্য আমরা মেডিকেল ছাত্রদেরকে নিয়ে রাজ্যপালের কাছে এসেছি এবং আমাদের মেডিকেল ছাত্ররা আগামী দিনে স্বাস্থ্য ভবনেও যাবে। ঠিক আছে।